হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। সোনালী ই ওয়ালেট হচ্ছে সোনালী ব্যাংক প্রদত্ত একটি অ্যাপস, যার মাধ্যমে বিভিন্ন কার্যকলাপ করা যায়। এর মাধ্যমে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে খুব দ্রুত টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও মোবাইল রিচার্জ সহ বিভিন্ন কাজ করা যায়। এখন আমরা জেনে নিব সোনালী ই ওয়ালেটের গুরুত্বপূর্ণ কিছু অপশন সম্বন্ধে। সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসি। সোনালী ই ওয়ালেটের সবথেকে উপরে যে অপশনটি রয়েছে তা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। এই ব্যাংক ব্যালেন্সে ক্লিক করলে আপনারা আপনাদের ব্যাংকে কত টাকা জমা রয়েছে তা দেখে নিতে পারবেন। এরপরে ডান দিকে রয়েছে ওয়ালেট ব্যালেন্স। এই ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়ালেটে কত টাকা জমা রয়েছে তা দেখতে পারবেন। ওয়ালেট ব্যালেন্সে যদি আপনাদের কোনো টাকা না থাকে সেক্ষেত্রে আপনারা রিচার্জ করতে পারবেন না। অর্থাৎ মোবাইল রিচার্জের ক্ষেত্রে ওয়ালেট ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ। ওয়ালেট ব্যালেন্স ফাঁকা থাকলে মোবাইল রিচার্জ করা যায় না। এরপরে অপশন রয়েছে ই ব্যাংক। ই ব্যাংকে ক্লিক করলে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন নিচে। এক হচ্ছে অ্যাড মানি, দুই হচ্ছে ব্যাংক ডিপোজিট, তিন হচ্ছে স্টেটমেন্ট। অ্যাড মানিতে যদি আমরা ক্লিক করি তাহলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাড মানি অর্থাৎ আপনি যখন আপনার ই ওয়ালেটে টাকা ইনপুট করতে চাবেন তখন এই অ্যাড মানি থেকে আপনাকে ইনপুট করতে হবে। অর্থাৎ এই অ্যাড মানি থেকে ই ওয়ালেটে টাকা ট্রান্সফার করা যায়। ধরি আমি 30 টাকা আমার ই ওয়ালেটে নিতে চাচ্ছি। এখানে সর্বপ্রথম আমি অ্যাড মানিতে গিয়ে আমার টাকার পরিমাণ এবং শেষে গিয়ে পিন নাম্বার দিয়ে দিব। এরপরে সাবমিট নামে যে অপশনটি রয়েছে সে অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমার ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি আমাকে বসিয়ে দিতে হবে এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আমার ই ওয়ালেটে সাকসেসফুলি ইনিশিয়াল অ্যামাউন্টটি যোগ হয়ে যাবে। এই যে আমি দেখতে পাচ্ছি আমার ই ওয়ালেটে 30 টাকা যোগ হয়ে গেছে। এই অ্যামাউন্টটি ইনিশিয়ালি যোগ হয়ে যায়। এরপরের অপশন হচ্ছে ব্যাংক ডিপোজিট। এই ব্যাংক ডিপোজিট অপশন থেকে আপনি আপনার ব্যাংকে ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ ই ওয়ালেটের টাকা আপনি মেইন ব্যালেন্সে যোগ করতে পারবেন। অ্যাড মানির মাধ্যমে যেমন আমরা ই ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারি এবং এই ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আমরা ই ওয়ালেটের টাকা মূল অ্যাকাউন্টে যোগ করতে পারি। ধরি আমি 20 টাকা আমার ই ওয়ালেট থেকে ট্রান্সফার করব। সেক্ষেত্রে সর্বপ্রথম টাকার পরিমাণ, এরপরে পিন, এরপরে সাবমিট বাটনে ক্লিক করব। এরপরে আমার ফোনে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি আমি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। আর এরই মাধ্যমে আমার ই ওয়ালেট থেকে আমার ব্যাংকের মেইন ব্যালেন্সে 20 টাকা যোগ হয়ে গিয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছি আমার মেইন ব্যালেন্সে 20 টাকা ই ওয়ালেট থেকে যোগ হয়ে গিয়েছে এবং ই ওয়ালেট পূর্বে 30 টাকা ছিল, এখন 10 টাকা হয়ে গিয়েছে। এরপরের অপশনটি হচ্ছে বিল পে। এই বিল পে অপশন থেকে আপনি আপনার বিটিসিএল অর্থাৎ টেলিফোন বিল এবং বিটিসিএলের ইন্টারনেট বিল যে কোনো মুহূর্তে পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার বিল নম্বরের প্রয়োজন হবে। বিল নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে অ্যামাউন্ট দিয়ে আপনারা আপনাদের বিটিসিএল প্রদত্ত যে কোনো সেবার বিল প্রদান করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে রিচার্জ। রিচার্জ অপশনে গিয়ে আপনি আপনার ওয়ালেট ব্যালেন্স থেকে যে কোনো ফোন নাম্বারে ফ্লেক্সি লোড করতে পারবেন। এক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন নেই। অর্থাৎ যে পরিমাণ অ্যামাউন্ট আপনারা ফ্লেক্সি করবেন সে পরিমাণ অ্যামাউন্টই ওয়ালেট ব্যালেন্স থেকে কর্তন করা হবে। এখন আমি সোনালী ব্যাংকের ই ওয়ালেটের সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশনটি নিয়ে কথা বলবো তা হচ্ছে বিএফটিএন। বিএফটিএনের মাধ্যমে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে আপনি যেই দিন টাকা ট্রান্সফার করবেন তার পরবর্তী কার্যদিবসে আপনার
ট্রান্সফারকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপরে ব্যাংক নেম সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংক নেম সিলেক্ট করে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ যেই ব্যক্তির নামে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই ব্যক্তি যেই জেলায় অ্যাকাউন্টটি করেছে সেই জেলার নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে ব্রাঞ্চ নেমের জায়গায় ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করাতে হবে। এরপরে রিসিভার নাম দিয়ে দিতে হবে। এরপরে যত টাকা আপনি ট্রান্সফার করতে চান সেই টাকা অ্যামাউন্ট দিতে হবে। এরপরে পারপাস অফ ট্রানজ্যাকশন, কী উদ্দেশ্যে আপনি টাকাটি ট্রান্সফার করতেছেন সে উদ্দেশ্য লিখে দিতে হবে এবং সবশেষে গিয়ে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি ইনপুট করে ভেরিফাই ওটিপি নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। আর এরই মাধ্যমে আপনার সোনালী ই ওয়ালেট থেকে আপনার টাকাটি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এক্ষেত্রে কোনো রকম চার্জ কাটা হয় না, অর্থাৎ বিএফটিএনে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে কোনো রকম চার্জ কর্তন করা হয়নি, এটি একদম ফ্রি। এরপর টাকা ট্রান্সফারের আরেকটি মাধ্যম হচ্ছে এনপিএসবি। এই এনপিএসবির মাধ্যমে যদি কেউ এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, এজন্য প্রতি ট্রানজ্যাকশনে 10 টাকা করে কর্তন করা হয়। এক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে আপনি যখন টাকা ট্রান্সফার করবেন ইনিশিয়াল অর্থাৎ সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হলে সর্বপ্রথম এনপিএসবিতে ক্লিক করতে হবে। এরপরে ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অথবা কার্ড নেম আপনাকে সিলেক্ট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে এরপর ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। এরপর পিন দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি 6 ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোড চলে আসবে। এই ওটিপি কোড আপনারা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটি ইনিশিয়াল অর্থাৎ তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রতি ট্রানজ্যাকশনে ব্যাঙ্ক 10 টাকা করে কর্তন করে নেবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।